নিজেরা ধর্ষণ করা এবং পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে আমাদের মা বোনদেরকে। 25 তারিখে সে প্লেনে করে উঠে আমাদেরকে বাংলাদেশের নিরীহ নিরস্ত্র মানুষকে আনপ্রিপেয়ার্ড অবস্থায় রেখে উনি পাকিস্তান চলে গেলেন। জামাত ইসলাম এমন একটা দল যে ভালো মানুষকেও তাদের সম্বন্ধে বলতে গেলে ভালো মানুষের মুখ থেকে অনেক খারাপ শব্দ বের হয়। ওরা একটা মুনাফেকের দল। ৭১-এ তারা আমাদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, আমাদের দেশের মানুষের বিরুদ্ধে, আমাদের দেশের মা বোনদের বিরুদ্ধে যে এরকম আচার করেছে তাদেরকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিজেরা ধর্ষণ করা এবং পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে আমাদের মা বোনদেরকে। সেই দল কোনোদিনই বাংলাদেশ চায় নাই। দেখেন তাদের সাথে আওয়ামী লীগের কি মিল, যে আওয়ামী লীগও বাংলাদেশ চায় নাই। সবসময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চেয়েছিল এবং শেষ দিন পর্যন্ত 25 তারিখে সে প্লেনে করে উঠে আমাদেরকে বাংলাদেশের নিরীহ নিরস্ত্র মানুষকে আনপ্রিপেয়ার্ড অবস্থায় রেখে উনি পাকিস্তান চলে গেলেন। যেখানে শেখ মুজিবুর রহমানের শেষ, সেখানে জিয়াউর রহমানের শুরু। দেখেন কি দুঃখের ব্যাপার, গত 55 বছর তারা এই ভারতের সাহায্যে তারা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটাকে তারা কক্ষিগত করে ব্যবহার করেছে এবং যুদ্ধ না করে, কিচ্ছু না, কোনো কন্ট্রিবিউশন না দিয়ে দেশটাকে ভাগ করেছে দুই ভাগে। এক ভাগ মুক্তিযুদ্ধের পক্ষের, আর এক ভাগ মুক্তিযুদ্ধের বিপক্ষের। আমরা যারা মুক্তিযুদ্ধ করলাম আমরাও মুক্তিযুদ্ধের বিপক্ষের হয়ে গেলাম। শহীদ জিয়াকে তারা বারবার বলেছে পাকিস্তানের চর, ISIর এজেন্ট, অথচ সেই পাকিস্তানিদের কাছে 9 মাস তাদের আতিথ্যতা গ্রহণ করেছে। আর আমাদের বিএনপির স্থপতি আমাদের জিয়াউর রহমান বীরুত্তম শহীদ জিয়া, উনি মাঠে নেমে উনি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। দেখেন আওয়ামী লীগের সাথে তাদের কত মিল, তারা সব সময় পালিয়ে যায় এবং তারা এই 24-এর এই আন্দোলনের পরেও তারা কিন্তু খেয়াল করবেন, আপনাদের মনে আছে নাকি জানি না, তারা কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করে দিল। আওয়ামী লীগ আমাদের বুকে গুলি চালালো, সাধারণ মানুষের বুকে, হ্যাঁ, শকে নিরীহ ছেলে বাচ্চারা মারা গেল, মানুষ মারা গেল, কিন্তু তারা এই 5 তারিখের পর আওয়ামী লীগকে ক্ষমা করে দিল।